হ্যালো ফ্রেন্ডস, আর একটা মোটোব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আজকে একটু ব্যতিক্রমী, একটু ইন্টারেস্টিং এবং একটু ভালো লাগার একটা ব্লগ। এই মোটোব্লগগুলো আপনারা হয়তো দেখেন, আগেও দেখেছেন, এখনও দেখতেছেন। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু বিষয় তুলে ধরার, রাস্তা এবং রাস্তার চারপাশের পরিবেশ। আমার প্ল্যানিংগুলো কেমন সেটা হয়তো বা আমি আপনাদের কাছে শেয়ার করি না, তবে এতটুকু শেয়ার করি যে আমি ভবিষ্যতে এই মোটোব্লগিংয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে চাই। তবে হ্যাঁ, এই জন্য আমার প্রফেশনটাকে এক সময় আস্তে আস্তে করে সাইড করে এটাকেই প্রফেশন হিসেবে নিতে হবে সেই পর্যায়ে যাওয়ার পরে। যাই হোক, আমরা আজকে যাচ্ছিলাম একটু গ্রামের শহর ভিতর দিয়ে, কিন্তু এটা ঢাকা বরিশাল মহাসড়ক। এটা পার হওয়ার পরে বুরঘাটা, তারপরে আমরা যাব মূলত হচ্ছে গিয়ে ওই যে একটা মেলা চলতেছিল সেই মেলার দিকে। আসলে দেখা যাক পরিস্থিতি কি হয়। এখন যেহেতু বরিশালের দিকে এই রাস্তাটা যাচ্ছে, সেহেতু বরিশালের দিকে এগিয়ে যাচ্ছি। যদিও আমরা এই মেলা দেখতে গেলে আমাদের গরুনদী থানার ভিতরে যেতে হবে, যেটা হচ্ছে গিয়া বরিশাল বিভাগের ভিতরে বা বরিশাল জেলার ভিতরে পড়ছে। যাই হোক, আমরাও এগিয়ে যাচ্ছি, আপনারাও সাথে থাকেন, রাস্তার ভিডিওগুলো এবং রাস্তার চারপাশের ভিউগুলো দেখেন। কেমন লাগবে অবশ্যই জানাবেন। এই যে এই অঞ্চলে কিন্তু অলরেডি পাট এবং পাটজাতক শিল্পের একটা কিন্তু ব্যাপক প্রচলন আছে, এবং প্রাচীন আমল থেকে মাদারীপুর আশপাশের এলাকাগুলো পাটের একটা জন্মভূমি নামে পরিচিত, এবং এখানে একটা সময় প্রচুর ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছিল, এবং পাট এবং বস্ত্রশিল্প এইসব বিষয় নিয়েই। এর কারণে এখনও মাদারীপুর অঞ্চলে প্রচুর পরিমাণে পাটের চাষাবাদ রয়ে গেছে। যাই হোক, রাস্তা দেখতে পাচ্ছেন একটু নিরিবিলি ছিল, ভালোই লাগতেছিল পরিবেশটা। আর ভিডিওটা কিন্তু প্রায় অলমোস্ট এক সপ্তাহ আগে করা, হ্যাঁ, কিন্তু এডিটিং এবং টাইমিং মিলানোর দেরি হওয়ার কারণে ভিডিওটা আপনাদের সামনে পাবলিশড হইতে অনেক বেশি সময় লেগে গেছে। যাই হোক, একই টাইপের রাস্তা আমি কিছুদিন যাবৎ দেখাচ্ছি, কারণ এই ঢাকা বরিশাল মহাসড়কে এই একই টাইপের রাস্তাই, নতুনত্বর কিছু নাই এখানে, বুঝছেন। আর আমি যেহেতু এখানেই আছি, এই এলাকা দিয়ে আশপাশ দিয়ে আমার কর্মব্যস্ত জীবন পার করতেছি, এদিকেই ঘোরাফেরা, এদিকেই কাজ, তাই নতুন কোনো জায়গায় যাওয়ার সুযোগ হচ্ছে না। আফটার অল ডিসেম্বর মাস হওয়ার কারণে অনেক দূরে কোথাও যেতে পারতেছি না। মাদারীপুর, শরীয়তপুর এই অঞ্চলগুলোর ভিতর দিয়ে আমার যাতায়াত। এর আগে একটা ভালো ভিডিওর সুযোগ পেয়েছিলাম, কিন্তু ওই দিনকে অন্যরকম একটা ব্যস্ত থাকার কারণে সেই সুযোগটা হয়ে ওঠে নাই। যাই হোক, 55 নম্বর ব্লগটা শেষ করতেছি আপনাদের সাথে নিয়ে। তবে বিষয় হচ্ছে, আজকে কিন্তু গুছিয়ে কথা বললাম না, পরিবেশ নিয়ে কথা বললাম না, আজকে শুধু হাবিজাবি কথা বলেই ব্লগটা শেষ করতেছি। আর সিরিয়াসনেস টোটালি নাই বললে চলে। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আপনারা সুন্দর একটা মতামতের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিও শেষ করে। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করছি।